গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো তোমাদের সবাইকে গুড মর্নিংই বলা যায়, কেননা এখন প্রায় ভোর হয়ে গেছে। তো এখন কটা বাজে আমি বলে দিচ্ছি। এখন আমার হাতে ঘড়ি বা কিছু নেই যে আমি তোমাদেরকে দেখাবো। এখন বাজে 4:34। কোনো কারণ নেই, আমরা রাত্রে ঘুমাইনি, তো তাই জন্য আমরা এখন রান্নাঘরে এসেছি। তো খুব জোর খিদা পেয়েছে, সারা রাত না ঘুমালে যা হয়, খুব জোর খিদা পেয়েছে আমাদের। তো প্রথমে চা করলাম, চা আমাদের খাওয়া হয়ে গেছে। চা করতে করতে দেখো পেছনে, বুঝতেই পারছো ভোরের আলো দেখে, এটা হচ্ছে ভোরের আলো ফুটে গেছে এবার। তো এবার এখন আমরা হচ্ছে মানে আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা করেছিলাম আমাদের 4 জনের চা খাওয়া। কেউ রাতে ঘুমায়নি, কারণ আমাদের এসিটা খারাপ হয়ে গেছে বলে আমাদের রাত্রিবেলা ঘুম আসে না, কারণ রাত্রিবেলা ঘুমাতেই পাই না, এত গরম যে রাত্রিবেলা ঘুমাতেই পাই না। ওই জন্য দিনের বেলাটা ঘুমিয়ে নিই আমরা, তারপর গিয়ে সারা রাত আমরা জেগে থাকি, মানে কোনো কাজ করি, নাহলে কিছু করি, রাত্রিবেলা পড়ি, এরকম টাইপের কিছু করি, নাহলে আমরা রাত্রিবেলা ঘুমাতে পারি না ওই জন্য। তো এবার এত জোরে খিদা পেয়েছে, তো আমি ভাইকে বললাম, বিস্কুট খাচ্ছিলাম, তো ভাইকে বললাম চ ভাই আমরা চা ঠা করে নিয়ে আসি। তো চা করতেছি, তখন মনে পড়লো ডিম আছে, তারপরে হচ্ছে ডিম আছে, আর ইসেও আছে, পাস্তা আছে, সব আছে, আলু ঠালু সব আছে। তাহলে এখন আমাদের তাহলে এখন পাস্তা করা যাক। তো আমি চা করতে করতেই আলু পেঁয়াজ সব কেটে ধুয়ে রেখে গেছি, আর পাস্তাটা সিদ্ধ বসিয়ে রেখে গেছিলাম। দেন দেন আমি বললাম তাহলে চলো তাহলে চল সেটা বানিয়ে নিই। তো মাকে ভাবছিলাম বলবো না বলছিলাম না, কিন্তু তারপরে যখন মার কাছে নিচে যখন না আমরা এতক্ষণ ধরে রান্নাঘরে কি করছি দেখে মা তখনই বুঝে গেল আমরা কিছু একটা রান্না করছি। তো তখন বুঝে গেল যে ঘরে পাস্তা আছে, সব কিছুই আছে পাস্তা করার, তো তাই জন্য পাস্তাই করছি, মা বুঝে গেছে। তো আর কিছু করার নেই লুকিয়ে রেখে, তো আমি এখন পাস্তা বানাচ্ছি। তো এখানে হচ্ছে আমাদের পাস্তাটা সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি এখন প্রথমে কি জানি বলে, ডিমটা আগে ভাজবো। হ্যাঁ, প্রথমে ডিমটা আগে ভাজবো, দেন তোমাদের ডিমটা ভাজার পর, ডিমটা ভাজা হয়ে গেলে ডিমটা আলাদা তুলে রেখে তারপর পাস্তাটা করা শুরু করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো পাস্তাটা করতে থাকি, তোমরা দেখতে থাকো। তো ততক্ষণ পাস্তাটা করে নি, তারপর তোমাদের সাথে আসছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা চলো রিভিউটা নিয়ে নি, কেমন হয়েছে বলো। দারুণ, সত্যি সত্যি হয়েছে, মানে ভালো, খুব ভালো, শিওর অবভিয়াসলি। ওকে, দেন আমি এখন খেয়ে দেখি যে কেমন হয়েছে। এটা হচ্ছে আমার খাবার, তো চলো খেয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি। খাচ্ছি, দেখা যাক। আওয়াজ খুব বাজে আসবে জানি, কারণ পেছনে একটা হাই স্পিড ফ্যান চলছে, কিচ্ছু করার নেই, এত গরম। আমাদের এসিটা বললাম খারাপ হয়ে গেছে, তো আমাদের এই জন্য কিছু করার নেই, এই জন্য ফ্যানটা চালানো রয়েছে, এখন বন্ধও করতে পারছি না আমি, তো কিছু করার নেই। তো চলো আগে খেয়ে দেখি। আমি ফার্স্ট টাইম পাস্তা মেয়োনিজ, শেজওয়ান সস আর হচ্ছে চিজ দিয়ে করলাম, তো এই জন্য আমার কাছে খুব ভালো লাগলো। তো এরপরে এরকমই রান্না করে করে
টিফিনে নিয়ে যাব। 10 তারিখ দিয়ে স্কুল খুলে যাচ্ছে, খুব মজা। এভাবে আমি টিফিন নিয়ে যাব। আর বন্ধুরা আমাকে বেশি আবদার করে যে এই টিফিন বানিয়ে নিয়ে আসবি। হ্যাঁ ঠিক আছে, এবার একদিন এটা নিয়ে যাবো, তারপরে আবার প্রতিদিন বলবে যে এই খাবারটাই নিয়ে আসবি। তারপর লকডাউন বলছি, মানে গরমের ছুটির আগে আমি স্যান্ডউইচ নিয়ে গেছিলাম একদিন। তো ওই স্যান্ডউইচ নিয়ে যাওয়ার পর দিয়ে আমাকে প্রায় 3 থেকে 4 দিন, যতদিনে স্কুল গেছি তারপর আমাকে পুরো স্যান্ডউইচই বানিয়ে নিয়ে যেতে হয়েছে ওদের জন্য। তো জানি আমি ওরাও এই ব্লগটা দেখবে, তো কিছু বলার নেই। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, খেয়ে দিয়ে নি, তারপর আবার তোমাদের সাথে আসছি। আমরা এখন ভোরবেলা, সকালবেলা আমরা এখন এক্সপ্লোরিং করতে বেরিয়ে গেছি, মানে জীবনে ফার্স্ট টাইম। চলো যাই। আরো কিছু সো গাইজ আমরা এখন যাচ্ছি হচ্ছে কোথায় জানি না, বাট আমরা বেরালাম রাস্তায় যে একটু এক্সপ্লোর করি। জীবনে ফার্স্ট টাইম আমি এত সকালবেলা ঘুরতে বেরিয়েছি। তো চলো যাওয়া যাক। সো গাইজ আমরা হাঁটতে হাঁটতে চুপ কর, বেশি বকবক করে। তো এখন যাচ্ছি আমরা বাইরে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি কোথায় জানি না। চলো যাই। হ্যাঁ দেখা যাক কোথায় যাই, কোথায় আমার ভাই আমাকে নিয়ে যায় সঙ্গে করে। ভাই আমাকে বললো চ এখান দিয়ে ঘুরে আসবে। হ্যাঁ হ্যাট, এত দূরে কে যাবে? আবার বলছে আমার বন্ধুর বাড়ি যেতে। কত শখ ওই জীবনে, কত চুপ করবি। তো চলো যাই, কোথায় গিয়ে কোথায় গিয়ে আপাতত দাঁড়াই, সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগ স্টার্ট করছি। তো বন্ধুরা আমরা অনেক হেঁটে নিয়েছি, অনেক হেঁটে নিয়েছি। এখন যাচ্ছি যে একটা মাঠের ওখানে গেছিলাম, মানে একটা মাঠ ছিল ওখানটায় গেছিলাম, কিন্তু মাঠটা বিকাল ছাড়া খোলে না। তো আরেকটা মাঠের ওখানে যাচ্ছি যে ওই মাঠটা খোলে কিনা। তো যাওয়া যাক, দেখি মাঠটা যদি খোলা থাকে একটু দোলনা ফোলনা চড়ে নেবো, স্লিপ টিপ চড়ে নেবো। তো চলো যাওয়া যাক, দেখি গিয়ে। আছে আবার এরকম সাপের মতন ঘুরে যে নামে, হ্যাঁ অনেক কিছুই আছে। তো চলো গিয়ে দেখাবো। তো চলো যাই। অনেকটা হেঁটে নিয়েছি, আমি বলছি এরকম করে যদি রোজ আমি হাঁটতে আসি তাহলে আমি রোগা হয়ে যাব আরামসে। আমার বন্ধুকে মেসেজ করেছি, আমার বন্ধুকে বলছে তুই এত সকালে, তোকে তো কোনোদিনও সকালবেলা দেখি না। এবার আমি ওকে বললাম আমি ওকে বললাম যে আমরা এখন বেরিয়েছি একটু, রাতে ঘুমাইনি, দাঁড়া আমরা রাতে ঘুমাইনি, তাই এখন একটু বেরিয়েছি হাঁটতে। সেদিন ওদের বলছে দাঁড়া না বলছে যে তারপরে তুই তো রোগা হয়ে যাবি রে এভাবে হাঁটলে। আমি বলছি হ্যাঁ এটাই চেষ্টা করছি, রোজ সকালে হবে নাকি জানি না, বাট চেষ্টা করছি যদি রোজ সকালে উঠতে পারি। এরকম করে ভাইকে নিয়ে ডেকে তুলে নিয়ে চলে আসবো, ভাইকে নিয়ে বেরাবো। আমি একা মোটেও আমার ইচ্ছা করবে না, তাই তো। চলো যাই, মাঠে প্রায় সামনেই চলে আসি। তো চলো দেখি মাঠের ওখানে গিয়ে যদি খোলা থাকে তাহলে যাবো। মুখটা কালবো পুরো। তো বন্ধুরা এই যে মাঠটা, তোমরা মাঠ খোলা পেয়েছি। ইয়েস ভাই, যাস না এটা তো আমরা মনে আছে চড়েছিলাম। এটা ওই যে এখান থেকে চলে আমাদের ওখানে ছিল, সেই পরে কার কি হয়ে গেল না এটা বুঝবো। তো চলো একটা, ও মা কুকুল বলছি আমি। নো এটা ধর ভাই থ্যাংক ইউ ভাই। দাঁড়া আমি উঠতে পারবো না, ভেঙে যাবে নাকি দেখ। এত লোহা দিছে ফোনটা চালানো। ইয়েস গাইস দাঁড়া, হ্যাঁ
কেসটা হচ্ছে হলো দাঁড়া দাঁড়া এভাবে চড়তে হয় আমার হাইটটা। তো বন্ধুরা এই যে আমরা, এই যে আমি আর আমার ভাই, দাঁড়া দাঁড়া ভাই বস না, এই যে আমার ভাই, আমি মাঠ খোলা পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, অনেক দিন পর একটা পার্কে আসলাম আমরা। স্লিপটা চড়বো, হ্যাঁ স্লিপ চড়তে পারবো আমি? হ্যাঁ পারবি। আর ওটাও চড়বো, ওটা ঢেকি দোলা না, ও কোম্মার ডেকে, কি সব কথা। তো চলো এখন আমরা একটু চড়ে ঠড়ে নিই, তারপর আবার আসছি। ভাগ্যিস আমি জানতাম আমি তো বললাম চ, যে খোলা নাকি দেখি গিয়ে, মানে সবসময়। তো চলো চলো চলো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পরে আবার আসছি, একটু চড়ে ঠড়ে নিই, অনেকদিন পর মাঠে এসছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার দিদি এখন ঝুলছে। হাতে লাগতো, ছাড়া আমি উঠি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ধর 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 ধর, এটা ধর। ওখান দিয়ে উঠবি না এ ভাই, প্লিজ, আমার ভয় লাগে এখান দিয়ে, করিস না ভাই, পা ফসকে গেলেই হয়ে গেল। আমার ভাইয়ের কি সাহস, আমি উঠতে চাইলাম উঠতে পারলাম না এখান দিয়ে। মামা মামা, ও মামা মামা, হ্যাঁ বস বস বস। ও গুরু জিয়া, ও ভাই জিয়া জিয়া জিয়া, ধর। তো আমি এটাই কিছুতেই উঠতে পারলাম না, এখন বলছে ডারকে আগে জিত, হ্যাঁ চ বাড়ি, মানে বাড়ি না, না না না, আমার হাতে লেগেছে খুব জোর। তো ডারকে আগে জিত, হ্যাঁ মা তো দেখতে পাবে ভিডিওটা। তো ও কি সুন্দর ওটাই উঠে পড়লাম, আমি উঠতে পারলাম না, কিন্তু আমি উঠতে না পেরেও ঝুলতে গিয়েও আমার হাতের মধ্যে আমি ব্যথা খেয়ে গেলাম, কি সুন্দর। এই এখানে স্লিপটা নেই, দেখ সার্কেল করা স্লিপটা ছিল, শুধু সিঁড়িটা। এইখানে না কি হয় জানিস তো, ইয়েস ইয়াপার, এখানে কি হয় তোমরাই বুঝতে পারছো, কিছুই হয় না, এখানে জাস্ট সবাই বসতে আসে, গল্প করতে আসে, এই আর কি। বাই দ্য ওয়ে চলো, ও এটা সারাদিন খোলা থাকে কারণ এখানে কোনো লকই নেই। তো চলো যাই, তো চলো রোজ এরপর দিয়ে আইডিয়া নিলাম, রোজ আসবো, রোজ রোজ রোজ, চলো যা যাক। আমি কেন বলতো, আমি পাঁচিলে ওঠার যখন আমার অভ্যাস আছে, এটাই ওঠারও আমার অভ্যাস থাকবে। সব পাঁচিলে উঠি, আজকে দোতলা ছাদে বল উঠে গেছে, দোতলা ছাদে উঠলাম বেবে, জানলা থেকে বেবে। আমার ভাই তো পুরো গেছো হনুমান, ওই জন্য এইসব করতে পারে, আমি তো তাই না, তাই আমি করতে পারি না এইসব। থাপড়া খাবি, মানে থাপ্পড় খাবি, যাই হোক। তো চলো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, জানি না গন্তব্যস্থল, গন্তব্যস্থান, স্থল বলছি, গন্তব্যস্থানে, গন্তব্যস্থানটা জানি না কোথায়, তাও যা, হ্যাঁ তাও চেষ্টা করছি যাওয়ার, দেখা যাক কোথায় যাই। কত মাছ পুকুরে বিবি বিবি করছে, অনেক মাছ, কত মাছ, কত। আমি হাঁটছি, জানি আমার ফোনটা নড়ছে, তাও কেরম জানি হচ্ছে, মানে ব্যাকা ব্যাকা হয়ে যাবে। চলো যাই, কোথায় যাই আবার আসছি তোমাদের সাথে। তো বন্ধুরা এখন যাচ্ছি, বাড়ির সামনেই চলে এসেছিলাম, মানে মন্দিরের সামনে চলে এসেছিলাম। আমার মন্দিরের সামনে চলে এসেছিলাম আমি আর ভাই, তারপর মা আমাকে ফোন করছে, তখন মানে বাড়ি থেকে একটু দূরে ছিলাম, তখন মা আমাকে ফোন করে বললো যে আরে শোন না, রাস্তার মাঝখানে এসে করছে। তো মা ফোন করে বললো যে এটিএমে তো টাকা তুলতে হবে, তার মধ্যে আজকে ভোটের রেজাল্ট আছে, তো আজকে সারাদিনে আই থিঙ্ক আমি বেরাবো না, পড়াও নেই, পড়াও স্যার ছুটি দিয়ে দিয়েছে, দুটো স্যারে পড়া ছিল, একটা স্যার ছুটি দিয়েছে আর একটা স্যার দেয়নি। তো মা বললো একটা স্যার কাছে যেতে হবে, আমি নিজেই বলেছি মাকে না আমি যাবো না, মা বলছে হ্যাঁ একদমই পাঠাবো না তোকে। তো আবার ব্যারাকপুরে, ওই জন্য আরও যাচ্ছি না। তো এখন যাচ্ছি, মা বললো যে এটিএমে টাকা তুলতে হবে, দিনের বেলা আর পারবো না, যদি রেজাল্ট বেরিয়ে গেলে আর পারবোই না।
তো ওই জন্য আমি উনি মানুষ না পায়ে আমারে কি মাংসের দোকান হ্যাঁ কেন হলো না, তার মধ্যে আজকে রেজাল্ট হতেই পারে। তো এখন এটিএম থেকে টাকাটা তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তারা। তো হে বন্ধুরা, এখন হচ্ছে এই মা আর নিবি না। তো বন্ধুরা এখন আমি গেছিলাম একটা এটিএমে, ঢুকলাম, এটিএমটা টাকা নেই, কি কষ্ট। আবার দূরে, কত দূরে হাঁটে, এত হেঁটে আর ভালো লাগছে না, এত হাঁটতে ভালো লাগে না, অল্প অল্প ঠিক আছে। বলবে এতক্ষণ হাঁটতে পারলে একটু এটিএম এর জন্য হাঁটতে হ্যাঁ ওটাই মা বলবে বলে আমি আরও যাচ্ছি, বলবে এতটা হেঁটে যেতে পারলি, এইটুকুনি যেতে পারলি না। তারপর বলবে কেন কে ছিল যখন হাঁটছিলি, এখানে গেলে এখানে যেতে ইচ্ছা হচ্ছে না কেন, মানে ভুলভাল খোটা তোলা কথাবার্তা বলবে বলে আমার আর কি যেতে হচ্ছে। আমি বাড়ি যাবো। না চুপচাপ যাবি। তো চলো যাই, ওই এটিএম থেকে টাকা তুলে তারপরে কী হয় দেখি। হ্যাঁ একা একা ভালো লাগে না তো। ভাই না থাকলে কি করতে তাহলে? তো অসভ্য কেন রে? না বলছি ভাই না থাকলে কি করতে? জানি না, ভাই যদি জন্মানোর সময় মরে যায় তো? উল্টো পাল্টা কথা বলছিস তুই, বলবো তো, অসভ্য। বলার কথা তো, মরে যাবো তো আমি কালকে। কেন রে, কেন বলবে না কেন ভাই? ব্লগ দেখতে ভাল লাগছে না আমার। গেল ড্রেনে, এ মা গুপারালি গুপারিয়েছিস ওই পায়ে। বন্ধুরা এখন আমাদের কি বলবো, আমাদের এসি লাগাতে এসেছিল, আমাদের এসি লাগানো হয়ে গেছে। তো এই যে দেখো আমাদের এসি লেগে গেছে এখানে। তো এখন আমাদের সারা দুপুর মানে কালকে রাতে তো সারা রাত ঘুমাইনি, তার মধ্যে ভাবলাম সকালবেলা একটু শুলাম, যেই শুয়েছি তার কিছুক্ষণ পরই এসে চলে এসেছিলো এসি লাগাতে। তো তারপর মা উঠে ডেকে দিল, তারপরেও একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তারপর আবার কাজের জন্য ঘরে তো আর ঘুমিয়ে থাকলে হবে না, যখন লোক এসছে কাজ করছে তো কিছু দরকার হলে তখন, ওই জন্য উঠে গেলাম, আর ঘুম হলো না। তারপরে স্যারের ক্লাস ছিল, ক্লাস করবো, এসি লাগাচ্ছে তার মধ্যে ক্লাস কি করে করবো আমি জানি না, ক্লাস আমি একদমই করতে পারিনি, ক্লাসে অন হয়ে বসেছিলাম। এটা শেষটা দেখলে আমাকে বলবে তুই তাই করছিলি। তারপরে এখন এসি লেগে গেছে, এরপরে যাব স্নান করতে। এসি লাগিয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে গোপালকে খেতে দিলাম। হ্যাঁ না মানে আমি গোপালকে খেতে দিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম। তারপর এখন যাব একটু বসে নিয়ে, এইমাত্র খেয়ে উঠলাম, এখন একটু বসে নিয়ে তারপর যাব হচ্ছে স্নান করতে। তো তারপরে তারপর স্নান করতে যাবো। তো তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো চলো দেখতে, এখন কটা বাজে? এখন 5:05 বাজে না, এখন 5টা বাজেনি, 5টা বাজতে 5 মিনিট বাকি, কেন আমাদের 10 মিনিট ঘড়িটা ফাস্ট, তো তাই জন্য 5:05 আমাদের ঘড়িতে। তো এখন 5টা বাজতে 5 মিনিট বাকি, আমরা এই কিছুক্ষণ আগে খেয়ে উঠলাম। এখন একটু বসে নিয়ে তারপর যাবো স্নান করতে, কারণ না সারাদিন ধরে এসি লাগানো হলো, তো কিছু করার নেই। তো এবার চলো তারপর তোমাদের সাথে আবার পরে আসছি। তো স্নান টান করে তারপর আসছি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে একটা স্যারের ক্লাস ছিল, তো সেই ক্লাসটা করে তারপর পড়ে ঠরে তো এখন যাব শুতে। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমার অবস্থা আর ভালো নেই, কারণ আমার এখন খুব ঘুম পেয়েছে আর তাকাতে পারছি না। আমি গোপালকেও শুয়ে দিয়েছি, এবার আমিও শুয়ে পড়বো। আমি আর রাতে কিছু খাবো না, আর খিদা নেই। তো আবার পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকবো। তো
দেখতে থাকো আমার ব্লগ। আজকে অনেকদিন পর আবার ব্লগ দিলাম, তো তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো আজকের মতন ব্লগটা এতটাই। তো বাই বাই, কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা।